আসসালামু সুপ্রিয় দর্শক, আজকে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আরো একটা নতুন আপুকে নিয়ে। তো প্রিয় দর্শক, এখন আমরা কথা বাড়ানো চলে যাবো আপুটির কাছে, শুনবো তার জীবনের গল্পগুলো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? ভালো আছি। তো আপু, আপনার নামটা আমরা জানতে চাই। আপনার নাম কি? সুমাইয়া আক্তার। সুমাইয়া আক্তার। তো সুমাইয়া আপু, আপনার গ্রামের বাড়ি কোথায়? সাভার। সাভার কোন জায়গায়? পোড়াবাড়ি। পোড়াবাড়ি। আপনি কি বেদে সম্প্রদায়ের লোক? জি। এই যে এত সুন্দর করে সাজুগুজু করে কেন ভিডিও করতে আসছেন? এমনিই মন চাইছে। মন চাইছে? সাজুগুজু করতে ভালো লাগে। ভালো লাগে সাজুগুজু করতে? এই সাজুগুজুর টাকা কোথায় পান? সাজুগুজুর টাকা না মাইনছের টান দিয়ে সাজছি। মানুষের টান দিয়ে সাজছেন? কেন নিজের নাই? না, কেন নিজের নাই কেন? নিজের নাই, আমরা অনেক গরিব। তো গরিব দেখে কি সাজাগুজু করা? বাবা মা নাই যে সাজুগুজুর টান কিনে দেবে। ও, বাবা মা কি হয়েছে? বাবা মা তালাক হয়ে গেছে। তালাক হয়ে গেছে বলতে? তালাক হয়ে গেছে আমরা ছোট থাকতে আমাদের। মানে আপনার বাবা মার ভিতরে ছাড়াছাড়ি হয়ে গেছে? জি। আচ্ছা, তো এখন আপনার ভাই বোন কয়জন? 3 জন। 3 জন। ভাই কয়জন, বোন কয়জন? বোন 2 জন, ভাই 1 জন। বোন 2 জন, ভাই 1 জন। 1 জন। আপনি বড় নাকি ছোট? আমি বড়। আপনি বড়? হুম। আচ্ছা, তো আপনি এখন থাকেন কার কাছে? দাদির কাছে। আর আপনার এই যে ছোট ভাই বোন কোথায় থাকে? আমার কাছে, দাদির কাছে। আমরা 3 ভাই বোন থাকি। দাদির কাছে 3 জন থাকেন। আর আপনার বাবা কোথায় থাকে, আপনার মা কোথায় থাকে? মা কোথায় আছে জানি না, বাবা ভারতে থাকে বিয়ে করে। আর আপনার খবর, আপনাদের খোঁজ খবর কেউ নেয় না? না, আমার আর দাদির কাছে থাকে। আপনার সংসারটা, মানে আপনি যে দাদির কাছে থাকেন, আবার আপনার দাদা বেঁচে আছে? না, দাদা মারা গেছে আজ 7-8 বছর আগে। আচ্ছা, তো এখন আপনাদের এই সংসারটা, 4 জনের সংসারটা কিভাবে চলে? আমি চালাই। আগে কিভাবে দাদি ভালো ছিল, দাদি চালাইছে, এখন দাদি অসুস্থ। অনেক সুন্দর কথা। তো এখন কত টাকা দৈনিক ইনকাম হয়? দৈনিক গ্রামে গেলে 200। আচ্ছা, তো এখন বর্তমানে কি করতেছেন? বর্তমানে গ্রাম করতেছি। গ্রাম করতেছেন। কত টাকা আসে? গ্রামে প্রতিদিন 200, কতদিন 100, কতদিন 300। আচ্ছা, তো সেই টাকা দিয়ে কি সংসার চলে না? কোনো মতন দাদির ওষুধ কিনতে পারি না, চিকিৎসাও করতে পারি না। আচ্ছা, তো এই যে ইউটিউবের ভিডিও করার বুদ্ধি দিল কে? ইউটিউবে ভিডিও আমি আগেও একটা করছি, কিন্তু আগেও একটা করছেন? জি, তার মানে আগেও পূর্ব করছি। এক্সপেরিয়েন্স। জি। আচ্ছা, তো কিন্তু মনের মতন মানুষ পাই নাই বলে দায়িত্ব নিয়ে আর তার জন্য আরেকটা ও করতেছি। আচ্ছা, তো এই মনের মতো মানুষ পাইলে যে আপনার দায়িত্ব নিবে তাকে আপনি বিয়ে করবেন? জি। সত্যি বিয়ে করবেন? জি। তো আমার এই কষ্টের মধ্যে যে আমার পাশে খারাপ, আমি তাকে বিয়ে করব। আচ্ছা, এই কষ্টের মধ্যে যে আপনার পাশে দাঁড়াবে আপনি তাকেই বিয়ে করবেন? জি। সত্যি কথাই তো? সত্যি। আচ্ছা, তো মিথ্যা কথা না তো? না। আচ্ছা, তো আপনার নাম্বারটা বলেন, আমরা বলে দিই। 017 017 89 89 22 22 07 07 56 56। আচ্ছা, আপনার নাম্বারটা তো ভিডিওতে আমরা দিয়ে দিলাম। তো এখন দেখা যাইতেছে এই নাম্বারটা ভিডিওতে যাওয়ার পরে কি হয় সেটা তো আপনি অবশ্যই জানেন। অনেক লোকে ফোন দেয়। তো আপনি কি এর আগে কখনো কারোর সাথে খারাপ ব্যবহার না না করেন নাই? না। আচ্ছা, তো কারোর সাথে টাকা নিয়ে ফোন বন্ধ করে দিয়েছেন? আমি হেল্প পাই নাই বেশি। আপনাকে কেউ বিয়ে করতে চাইছিল, আপনি তাকে ছেকা দিয়েছেন, এরকম? না না। কাউকে ছেকা দেন নাই? আপনি এর আগে প্রেম করছেন? আমাকে ছেকা দিয়েছে আরো। আপনাকে ছেকা দিছে উল্টা? মেয়েদেরকে কিভাবে ছেকা দেয়? আমার সঙ্গে কথা বলছে হেল্প করব, বিয়ে করবে, এই কথা বলে আর ফোন দেয়নি আমাকে। ও আচ্ছা, আপনার সময়টা বরবাদ করছে তাই তো? আচ্ছা, অনেক সুন্দর কথা। এতদিন জানতাম যে মেয়েদেরকে ছেকা দেয় নাকি। আচ্ছা, ঠিক আছে। তো এখন আপনার নাম্বার তো আমরা ভিডিওতে দিয়ে দিলাম, তো আর কিছু বলার আছে? দর্শক ভাইদের কাছে একটাই অনুরোধ, কেউ খারাপ মন্তব্য নিয়ে ফোন দিবেন না। আর আমি সেলাই মেশিনের কাজ জানি, যার মনে চায় আমাকে হেল্প করবেন, সেলাই মেশিন আমার দায়িত্ব নিয়ে আমাকে বিয়ে করবেন। আচ্ছা, আপনার দায়িত্ব নিয়ে আপনাকে বিয়ে করবে? আচ্ছা, তো আপনারও দায়িত্ব নিয়ে আপনি যাতে বিয়ে বসেন এটাই আমি দোয়া করি, ঠিক আছে? জি। আপনিও যাতে কারোর সাথে 2 নাম্বারই না করেন, এটাই আমার কাছ থেকে আপনার কাছে রিকোয়েস্ট। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রিয় দর্শক, আপনারাও ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই প্রত্যাশায় আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি।